আমার নবী চির ইয়েতিম, আমার নবীর মা নাই, বাবাও নাই। দুনিয়াতে আসার 6 মাস আগে আমার নবীর বাবা বিদায় হয়ে গেছে, আব্বা বলে ডাকতে পারেন নাই, ঠিক কিনা কন? আবার দুনিয়াতে আসার 6 বছর পর জনম দুঃখিনী মাও দুনিয়া হতে বিদায়। তৃপ্তি সহকারে মা বলিয়া ডাকও দিতে পারে নাই, মায়ের আদর সোহাগও ঠিক মতো পায় নাই। কতক্ষণ ঠিক কি? আরো জোরে কান। 6 বছর বয়সে মাও দুনিয়া হতে বিদায়। নবীজির লালন পালনের দায়িত্ব আসলো আব্দুল মোতাল্লেব দাদার উপর। কতক্ষণ ঠিক কিনা? দাদার মোহাব্বত আদর্শ আগো বেশি দিন পান নাই, মাত্র 2 বছর। একদিন আব্দুল মোতাল্লেব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে এভাবে জড়াইয়া ধরিয়া আবু তালেবকে ডাকলেন, আবু তালেব আয় আয়, তাকায়া দেখ আমার বুকের ভিতরে যে সোনার মানিক চেননি। আবু তালেব বলে, বাবা কেন চিনব না, এ তো আমার ভাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কেন আমার ভাতিজাকে চিনব না? আব্দুল মোতাল্লেব বলে, আবু তালেব আমার নাতির দুনিয়াতে মা নাই, বাবাও নাই, চির ইয়েতিম। আমি যখন রাতের বেলা বিভিন্ন জায়গায় বিচার আচার করতে যাইতাম, সালিশি করতে যাইতাম, গভীর রাতে যখন আমি বাড়িতে ফিরতাম, আমি এসে দেখি আমার নাতি পায়ের ভিতরে ধুলা বালু নিয়ে ঘুমিয়ে আছে। আমি এসে দেখি আমার নাতি বালিশ ছাড়া মাথা জমিনে দিয়ে ঘুমাইয়ে আছে। এই দৃশ্যটা দেখে আমি সহ্য করতে পারতাম না, চোখ থেকে আমার টপ টপ করে পানি ঝরতে থাকতো। আর মনে মনে ভাবতাম, আমার নাতির যদি বাবা জীবিত থাকতো, আমার নাতির যদি মা দুনিয়ায় জিন্দা থাকতো, আজ আমার নাতি পায়ে ধুলা বালু নিয়া ঘুমাইতো না, বালিশ ছাড়া আমার নাতি ঘুমাইয়া থাকতে পারতো না। তাজা ঘুম থেকে আমার নাতিকে উঠাইতাম না, আমার কাঁধের রুমাল দিয়া আমার নাতির পা দুইটা সুন্দর মতো মুছে দিতাম, মাথার নিচে বালিশটা দিয়া আমার বুকের ভিতরে মাথাটা দিয়া ঘুম পাড়াইতাম। রাত যখন গভীর হয়, আমার নাতি আম্মু আম্মু বলিয়া ডাক দিয়া আমার গলাটা জড়াইয়া ধরতো। তাকাইয়া যখন দেখতো আমি তার আম্মু না, সাথে সাথে গলাটা আবার ছেড়ে দিত। ওই যে গলাটা ছাড়নো, আমার নাতি সারা রাত আর ঘুমাইতো না, চোখের পানি টপ টপ করে ঝরতো, বালিশটা ভিজাইয়া ফেলতো। আমার নাতি আর সকাল পর্যন্ত ঘুমাইতো না। এ আবু তালেব, আমার নাতির মা নাই, বাবাও নাই, আমার নাতি চির ইয়েতিম। আমার নাতির 8 বছর বয়স হয়ে গেছে, আমি দাদাও দুনিয়া হতে বিদায় হয়ে যাব। আবু তালেব তুই আমার হাতে হাতটা লাগাইয়া ওয়াদা দে, আমার নাতিকে আমি কখনো মারি নাই, বকা দেই নাই, থাপ্পড় দেই নাই, চোখ রাঙ্গানি দেই নাই। আমার হাতে হাতটা লাগাইয়া আবু তালেব ওয়াদা দে,
আমি দুনিয়া হতে বিদায় হওয়ার পর আমার নাতিরে তুই মারবি না, আমার নাতিরে তুই বকা দিবি না, আমার নাতিকে ধমক দিবি না, আমার নাতিকে যে কেউ মারতে না পারে পাহারা দাঁড়িয়ে করিয়া রাখবে। আল্লাহু আকবার কর। আবু তালেব বাবার হাতে হাতটা লাগে ওয়াদা দেয়, আব্বা ওয়াদা দিলাম আপনার নাতি আমার ভাতিজা মুহাম্মদকে আমি মারব না, আপনার নাতি আমার ভাতিজা মুহাম্মদকে আমি ধমক দিব না, আপনার নাতি আমার ভাতিজা মুহাম্মদকে আমি পাহারা দাঁড়িয়ে করিয়া রাখব। দুনিয়ার কোনো মানুষ যেন আমার ভাতিজা মুহাম্মদকে মারতে না পারে। জোরে কান সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুতাল্লিব দুনিয়া হতে বিদায়, আমার নবীকে লালন পালনের দায়িত্ব বলল চাচা আবু তালেবের উপর। আমার নবী আস্তে আস্তে বড় হয়, নবীর এত সুন্দর আখলাক, এত সুন্দর চরিত্র, মক্কার সব বেঈমানের দল আমার নবীর প্রশংসায় পঞ্চমুখ। আল্লাহু আকবার কর। নবীকে সবাই আল আমিন বলিয়া ডাকে, নবীকে সবাই আস-সাদিক বলিয়া ডাকে। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীর বয়স যখন 40 বছর হয়, আল্লাহ তাআলা আমার নবীকে নবুয়তি দান করলেন। আল্লাহু আকবার কর। আমার নবী যখন দিনের দাওয়াত দেয়, এই 40টা বছর যেই সমস্ত মানুষ আমার নবীর প্রশংসায় পঞ্চমুখ, এই মানুষগুলার সাথে সাথে উল্টাইয়া গেল। জোরে কান নাউজুবিল্লাহ। আমার নবী দিনের দাওয়াত দেন, নবী আমার তাওহীদের দাওয়াত দেয়, যেই রাস্তা দিয়ে দাওয়াত দিতে শুরু করে দেয়, আবু জাহেল আবু লাহাব ওতবা সাহেবা বেঈমানের দল নবীর পিছনে পিছনে ওই রাস্তায় যায়, আর মানুষদেরকে ডেকে বলে, ও মক্কাবাসী, মুহাম্মদ এতদিন ভালো ছিল, এখন মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মাদের কথা কেউ শুনবে না, মুহাম্মদ পাগল। আমার নবীকে যদি পাগল কয়, কারো কলিজায় আঘাত লাগুক আর নাই লাগুক, আমার আল্লাহর কুদরতি কলিজায় আঘাত লেগে যায়। কারণ আমার আল্লাহ সমস্ত মাখলুকের ভিতরে আমার নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে। কথা কান ঠিক না? আমার আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল আয়াতে কারিমা নিয়ে শুনাইয়া দাও, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, ইনানে খুদ বদস্তে খাজাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, अहमद बू जहलो गामे के साबुदे, आदमीरा आदमियत लाजिमास, गुल अगर खुशबू न दरत हैज़मास। जोरे आवाज दिया कन अल्लाह अकबर। ओ पैगम्बर, বেঈমানে দল সবাই যদি তোমাকে মিনিয়া পাগল কয়, আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি পাগল না, যারা তোমাকে পাগল বলে তারাই পাগল। জোরে কান সুবহানাল্লাহ। বিভিন্ন দেশ থেকে হজ করার উদ্দেশ্যে মক্কায় মানুষ হাজির হয়। আবু জাহেলের চালাপালা আগে গিয়া বলে, ও মুসাফির ভাই, হাজির দল,
আমাদের এই কুরাইশ বংশের ভিতরে একটা পাগল আছে, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই কুরাইশের ভিতরে একজন পাগল আছে মুহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। খবরদার, তার কথা কেউ শুনবা না। সবাই আশ্চর্য হয়ে যায়, কে এমন পাগল, কাদের মুখে পাগল কথা শুনতেছি? যারা হলো এই মক্কার লিডার, কথা কন ঠিক কিনা? কে লিডার? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, এরা হলো মক্কার লিডার। এদের মুখ থেকে শোনা যায় মুহাম্মদ পাগল। সর্দাররা যেহেতু পাগল কয়, তাহলে যেমন তেমন পাগল না, সবচেয়ে বড় পাগল, কথা কয় না? যাই পাগল কি কয়, পাগলের কথা একটু শুনে দেখি। সবাই যখন দলে দলে আমার নবীর নিকটে যায়, হিকমতপূর্ণ নবীর কথা শুনিয়া সবাই নবীর প্রতি মুগ্ধ হইয়া সবাই নবীর দিন কবুল কইরা নেয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেলের চান্দি গরম, কিরে কইলাম কি আর হইল কি? বলছি মুহাম্মাদের কথা শুনবি না, মুহাম্মদ পাগল। এখন দেখি মুহাম্মাদের কথা শুনে আর মানুষ দলে দলে মুসলমান হয়ে যায়, মুহাম্মাদের দল তো ভারী হইয়া যাইতেছে। আল্লাহু আকবার। কি করা যায়? গোল টেবিলে পরামর্শ বসল। কেউ বলে তাকে দেশান্তর করা হোক। জবাব আসলো, দেশান্তর করা হইলে কি হবে? যেই দেশে যাবে ওই দেশে গিয়া কালেমার দাওয়াত দেবে, মানুষ দলে দলে মুসলমান হবে। কেউ পরামর্শ দিল তাকে বন্দি করা হোক। জবাব আসলো, যদি বন্দি করা হয় আন্দোলন শুরু হবে, কথা কন ঠিক কি না? আবার প্রস্তাব দেওয়া হলো, দেশান্তর দরকার নাই, বন্দি করাও দরকার নাই, তাকে দুনিয়ার আলো বাতাস থেকে বিদায় করে দেওয়া হোক। জোরে কর নাউজুবিল্লাহ। আরে মুসলমান ইমানদার, নবীকে দুনিয়া হতে বিদায় করার ষড়যন্ত্র চলতেছে। আমার আল্লাহ জানিয়ে দিলেন, পয়গম্বর মক্কায় বেশি দিন থাকতে পারবি না, হিজরত করে মক্কা থেকে যেতে হবে কোথায়? আরো জোরে কান করে মুসলমান ইমানদার। আবু জাহেল এইবার দিশাহারা হয়ে গেছে। কিরে, যেদিকেই কর্মসূচি নেই সেদিকেই তো বাধা আসতেছে। মুহাম্মাদের দল তো আস্তে আস্তে ভারী হইতেছে। মুহাম্মাদের তো একজন মুরব্বী আছে, মুরব্বীর নাম হলো আবু তালেব। বর্তমানে কুরাইশের লিডার আবু তালেব। সবাই মিলা আবু তালেবের বাড়িতে হাজির হয়ে গেছি। ওগো কুরাইশের লিডার, তোমার মতো ভাতিজা, মুহাম্মাদের ভাতিজা, মুহাম্মাদের চাচা, তোমার মতো একজন মুরব্বী হওয়ার কারণে মুহাম্মাদকে আমরা কিছুই বলি না। মুহাম্মদ আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা কয়, মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, মুহাম্মদ আমাদের ধর্মের উপরে চুনকালি লাগায়। ওরে আবু তালেব, তুমি যেহেতু কুরাইশের সরদার, তোমার কাছে বিচার দিলাম, তুমি তোমার ভাতিজাকে সামলাও, না হয় আমাদের হাতে সুবর্দ করে দাও, আমরা তাকে শায়েস্তা করব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হুঙ্কার দিয়া সবাই আবু তালেবের বাড়ি থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পরেই আমার নবী দিনের দাওয়াত দেয়া বাড়িতে হাজির হয়। আবু তালেব আমার নবীকে ডাক দিয়া বলে, ভাতিজা মুহাম্মদ, লিডারের আসছিল এইমাত্র আমার বাড়ি হতে বের হয়ে গেছে। তুমি নাকি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কও, তুমি নাকি আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা কও। ও ভাতিজা মুহাম্মদ,
তোমাকে আমার জীবনের চেয়েও বেশি মোহাব্বত করে আল্লাহ। ও ভাতিজা মুহাম্মদ, সবার কাছে দুশ্মন হওয়ার দরকার নাই। আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলিও না, আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলিও না। আমার নবী হা না কিছুই বললেন না, চোখ থেকে টপ টপ করে পানি জমিনে ঝরতেছে। আল্লাহু আকবার কর। আবু তালেব যখন নবীর চেহারার দিকে তাকাই দেখে নবীর চোখ থেকে পানি ঝরতেছে, আবু তালেব আর সহ্য করতে পারলেন না, কান্না বিজড়িত কণ্ঠে বলে, ওরে ভাতিজা মুহাম্মদ, তোমাকে আমি মারি নাই, বকা দেই নাই, তোমাকে আমি ধমকও দেই নাই। ঠান্ডা মেজাজে বললাম, ভাতিজা মুহাম্মদ, মক্কার ভিতরে তোমার দুশ্মনের অভাব নাই। আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলিও না, আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলিও না। হয় তুমি হা বলবা, না সে তুমি না বলবা। কান্নার কি অর্থ? ও ভাতিজা মুহাম্মদ, আগেই তো বলেছি আমার জীবনের চেয়েও আমি তোমাকে বেশি মোহাব্বত করি। দুনিয়ার সব দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারি, কিন্তু তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। কারণ আমি জানি দুনিয়ায় তোমার মা নাই, বাবাও নাই, তোমার জোরের একটা ভাই নাই। আমার বাবা ইন্তেকালের আগে আমাকে শপথ করেছে, আমি আমার বাবার হাতে হাতটা লাগায় ওয়াদা দিয়েছিলাম, তোমাকে আমি মারবো না, বকা দিব না, কেউ যেন তোমাকে মারতে না পারে, আমি পাহারা দাঁড়িয়ে করে রাখবো। ভাতিজা মুহাম্মদ, চোখে কেন পানি? তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না, কান্না বন্ধ করে দাও। আমার নবী বলে, চাচা এমনিতেই আমি কাঁদি না। ও চাচা, আপনি বলেন আপনার ধর্মের বিরুদ্ধে আমি কথা বলবো না, আপনার দেবদেবীর বিরুদ্ধে আমি কথা বলবো না, অথচ আমার আল্লাহ আপনার ধর্মের বিরুদ্ধে, আপনার দেবদেবীর বিরুদ্ধে কথা বলার জন্য আমাকে পাঠাইছে। আল্লাহু আকবার, জোরে কর। ও চাচা, আমি জানি আপনি আমাকে আপনার জীবনের চেয়েও বেশি মোহাব্বত করেন, ভালোবাসেন। তবে চাচা জানিয়া রাখিন, আমার আল্লাহ আমাকে যেই মিশন দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, আমি ওই মিশন বাস্তবায়ন করব। তাতে আমার কে বাধা দিল, তাতে আমার কে পক্ষে আসলো আর বিপক্ষে গেল, কিছু দেখার টাইম নাই, টাইম নাই। এতে যদি আপনিও আমাকে বাধা দেন, আপনি আমার বিপক্ষে যান, আপনার কথাও আমি শুনবো না। আল্লাহু আকবার, জোরে কার। আমার নবীর জন্য আবু তালিব এতটা পাগল। সাথে সাথে কান্না বিজড়িত কণ্ঠে বললেন, ও মুহাম্মদ, যেই মিশন নিয়ে তুমি দুনিয়াতে এসেছো, তোমার মিশন তুমি বাস্তবায়ন করো। আল্লাহু আকবার কর। লিডারেরা বলেছে তোমাকে সাহায্য করবে, তোমাকে মারবে। ও ভাতিজা, আমি কসম খেয়ে বললাম, আমি আবু তালেবের দেহের ভিতরে যতক্ষণ রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাকে কেউ মারবে তো দূরের কথা, বকা দিবে তো দূরের কথা, তোমার দিকে চোখ রাঙ্গাইয়া তাকাবার সাহস আমি আবু তালেব কাউকে দিব না। জোরে কান সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। অধ্যকার বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম,
কলিজা টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, মহান স্রষ্টা দয়মা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে এই ফিতনা ফাসাদের জমানায় সমস্ত গুনাহ থেকে ফারিক করে জান্নাতের বাগান, বেহেশতের বাগান, ওলামায়ে কেরামদের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে আমাদেরকে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য দয়মা রব্বুল আলামিনের দরবারে শুকুর আদার্থে দিল থেকে সকলেই কালেমাতুশ শুকুর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। এ মজলিসে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? যে পরিমাণ খুশি হয়েছেন সেই পরিমাণ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন কে? আরো জোরে হয় নাই? আল্লাহ না, আল্লাহ। আবার বলেন। আল্লাহ শব্দের ডানে জবর এবং পেশ হইলে আল্লাহ শব্দ মোটা করিয়া পড়িতে হয়। আল্লাহু আকবার না, আল্লাহু আকবার। বলেন সবাই। দেখেন আল্লাহর নামটাই আমাদের শুদ্ধ নাই। কেমন পরাকপাল মুসলমান আমরা, হতবাগা মুসলমান, ঠিক কি না কন? আরো জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হয় নাই। মুসলমানের মতো আওয়াজ দিবেন। মুসলমানের আওয়াজ তো এমন হয় যে মুসলমানের আওয়াজে একদিকে নাস্তিক মুরতাদ বেঈমানদের ঘুম হারাম হয়, অন্যদিকে বেদাতি ভণ্ড বাতিলদের অন্তরে কম্পন শুরু হয়। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। বেঠিক কথা কি মাইকে বলা যায়নি? কথা কয় না? আরো জোরে। তো যেই আওয়াজে বেঈমানদের অন্তরে কম্পন শুরু হয় এমন একটা আওয়াজ দেওয়া যাবে নি? হ্যাঁ, লিল্লাহি তাকবীর। এখনো হয় নাই। সবাই বলে নাই। যারা বলে নাই ওরা আমার আল্লাহর সাথে দুশ্মনী করে। যারা আল্লাহর সাথে দুশ্মনী করে, ইচ্ছা করলে আল্লাহ এই মজলিসের ভিতরে তাদের জবানটা বন্ধ করে দেওয়ার শক্তি আছে কি নাই? আরো জোরে। এই জন্য খুশি করব কাকে? হার হামেশা ডাকবো কাকে? আরো জোরে কান। হার হামেশা ডাকবো কাকে? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এবার আওয়াজ সুন্দর মতো হয়েছে। আপনারা খুশি তো? আপনারা খুশি হইলে আল্লাহও খুশি। সুবহানাল্লাহ কইবেন না? বেজার একজন। বেজার কয়জন? ওই যে উঠতে যায়, উনি বেজার হইয়া যাইতেছে, আমার এটা ভালো লাগে না। মস্কারা করলাম। ওনার হাজার তো থাকতে পারে, হয় 1 নম্বর নাহলে 2 নম্বর। কথা কয় না? 1 নম্বর 2 নম্বর বোঝেন তো? না বুঝলে নুরানি মাদ্রাসা ছোট ছোট ছাত্র আছে, ওদের কাছে জিগাইন 1 কোনটা 2 কোনটা। কথা কয় না? আল্লাহ, মাহফিলে শেষ পর্যন্ত থাকবেন তো? আখিরি মোনাজাত দিবেন তো? সবাই দেখি তো কারা কারা দিবেন না, হাত তোলেন। আল্লাহ, দেখা যায় অর্ধেকে থাকবে না হুজুর। হাত তুলছে অর্ধেক না? বলছি কারা কারা আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন না, হাত তোলেন। মাশাআল্লাহ, অর্ধেকই হাত তুলছে। বুঝে নাই? ওরে মোর খোদা,
বুঝে ভেজাল হইলে সব জায়গায় ভেজাল লাগে, কথা কয় না? বুঝে ভেজাল হইলে সব জায়গায় ভেজাল। দুই বন্ধু দীর্ঘদিন পরে সাক্ষাৎ। কয় বন্ধু? বন্ধু বোঝেন তো? আরো জোরে কান। বর্তমান সমাজে বন্ধু নাই, বন্দুক আছে, কথা কয় না? বর্তমান সমাজে কি নাই? বন্ধু নাই, কি আছে? বন্দুক আছে। ঠিক। এখন তো বন্ধুর অর্থ সম্পদ নিবে, অর্থ সম্পদ না নিতে পারলে তার বউ নিবে, বউ নিতে না পারলে তার জান নিবে। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, বোঝেন নাই? এখন বন্ধু হয় এমন যে অমুকের বউ অমুকের বন্ধুর সাথে গেছে গা, হিজরত। কি করছে? হিজরত করছে। মাশাআল্লাহ, কিশোরগঞ্জে এই রোগ নাই। কিশোরগঞ্জও আছে। ওরে মোর খোদা, মনে করছিলাম যা গজব সব আমাদের বরিশালে, আপনাদের দেশেও আছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন। কি বলছিলাম? বন্ধু। তো দীর্ঘদিন পরে এক বন্ধু আর এক বন্ধুর সাথে সাক্ষাৎ। সালাম মোসাবা কই রাখা, দোস্ত কেমন আছো? কয় বেশি ভালো না। কি কইছে? কয় তোমার ভাবি, অর্থাৎ আমার বউ। আমার বউ তোমার কি হয়? ভাবি হয়। ভাবি মানে যাকে নিয়ে সবসময় ভাবে, কোন চিফায় যাওয়া যায়, কখন কথা বলা যায়, কোন দেশে হিজরত করা যায়, এর নাম হলো ভাবি। বুঝলেন নাই? কয় আমার বউ অর্থাৎ তোমার ভাবি গত মাসে ডেলিভারি রোগে আক্রান্ত হইয়া মারা গেছে। কোন রোগে? ডেলিভারি বোঝেন তো? কথা কয় না। ডেলিভারি বোঝেন তো? ওই দেখছেন বুড়ায় কহিলেছে, পোলা ফাইন হয়েছে। ডেলিভারি রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। বন্ধু শুইনা খুব আফসোস, হা, এই ডেলিভারি রোগ একটা মারাত্মক রোগ। কোন রোগ? ডেলিভারি রোগ। কেমন রোগ? মারাত্মক রোগ। কয় দোস্ত তুই জানোস কেমনে? কারে বেটা, গত মাসে এই রোগে আক্রান্ত হইয়া আমার বাবাও মরছে। বুঝে বলছে রে না বুঝে বলছে? আরো জোরে কান। তো আপনারাও না বুঝে হাত জাগাইছেন না? আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন হাত জাগায় দেখান। নারে তাকবীর। তলোয়ার বাকাত হোকে নেকাল ময়দানে আসির, তলোয়ার বাকাত হোকে নেকাল ময়দানে আসির, दुश्मन के मुकाबिल तू लगा नाराए तकबीर, दुश्मन के मुकाबिल तू लगा नाराए तकबीर, लिल्लाहे तकबीर। आरो जोरे होबे लिल्लाहे तकबीर। আল্লাহ আমাদের সবাইকে আখিরি মোনাজাত দিয়া প্যান্ডেল থেকে বের হওয়ার তৌফিক দান করুন। এই মজলিসটা খুব দামি এক মজলিস। কোন মজলিস? আরো জোরে কান। যারা এখানে বসছেন তারাও দামি হয়ে গেছেন। যারা এখানে বসছে তারাও কি দামি? ওই দেখেন না দামি মানুষ, ওই প্যান্ডেলে বাহিরে চিল্লাইতে আছে দামি মানুষেরা। আশপাশে আওয়াজ হইলে বয়ান সুন্দর হইব না। এই হেদায়েত সবার কপালে থাকে না। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, কথা কয় না? হেদায়েত সবার কপালে আসেনি। হেদায়েতের মালিক কে? সবাই বিশ্বাস করেন? হেদায়েতের মালিক কে? আমাদের মতো লেবাসধারী একটা দল আছে যারা বলে হেদায়েতের মালিক নবীগণ। নাউজুবিল্লাহ, দুই একজনে কইছে, বাকিরা সমর্থন দিস। হেদায়েতের মালিক নবীগণ নাকি আল্লাহ? তাদের দলিল হলো হেদায়েতের মালিক যদি আল্লাহ হইতো
তাহলে যুগে যুগে নবী পাঠাইতো না। অতএব বোঝা যায় হেদায়েতের মালিক নবীগণ না, না, হেদায়েতের মালিক কে? এই সব নবীদের ভিতরে দামি নবী হলো আমার নবী। কথা কান ঠিক কিনা? আরো জোরে কান। আমার নবী সব নবীদের নবী, আমার নবী সব রসুলদের রসুল। কথা কান ঠিক কিনা? হেদায়েতের মালিক যদি নবী আর রসুলেরা হইতো, আমার নবী আপন চাচাকে হেদায়েত দিতে পারলো না কেন? কথা কয় না? হেদায়েতের মালিক যদি নবীরাই হয়, তাহলে আমার নবী তার আপন চাচাকে হেদায়েত দিতে পারলো না কেন? কথা কয় না? যেই চাচা নবীজিকে সবচেয়ে বেশি মোহাব্বত করেছেন, এমনকি নিজের জীবনের চেয়েও বেশি মোহাব্বত করেছেন। কতক্ষণ ঠিক কিনা? আমার নবী চিরুয়েতিম, আমার নবীর মা নাই, বাবাও নাই। দুনিয়াতে আসার 6 মাস আগে আমার নবীর বাবা বিদায় হয়ে গেছে, আব্বা বলে ডাকতে পারেন নাই। ঠিক কিনা কন? আবার দুনিয়াতে আসার 6 বছর পর জনম দুঃখিনী মাও দুনিয়া হতে বিদায়। তৃপ্তি সহকারে মা বলিয়া ডাকও দিতে পারে নাই, মায়ের আদর সোহাগও ঠিক মতো পায় নাই। কতক্ষণ ঠিক? আরো জোরে কান। 6 বছর বয়সে মাও দুনিয়া হতে বিদায়। নবীজির লালন পালনের দায়িত্ব আসলো আব্দুল মুতাল্লিব দাদার উপর। কতক্ষণ ঠিক কিনা? দাদার মোহাব্বত আদর্শ আগো বেশি দিন পান নাই, মাত্র 2 বছর। একদিন আব্দুল মুতাল্লিব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে এভাবে জড়াইয়া ধরিয়া আবু তালেবকে ডাকলেন, আবু তালেব আয়, তাকায়া দেখ আমার বুকের ভিতরে যে সোনার মানিক চেননি। আবু তালেব বলে, বাবা কেন চিনব না? এ তো আমার ভাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কেন আমার ভাতিজাকে চিনব না? আব্দুল মুতাল্লিব বলে, আবু তালেব আমার নাতির দুনিয়াতে মা নাই, বাবাও নাই, চিরয়তীম। আমি যখন রাতের বেলা বিভিন্ন জায়গায় বিচার আচার করতে যাইতাম, সালিশি করতে যাইতাম, গভীর রাতে যখন আমি বাড়িতে ফিরতাম, আমি এসে দেখি আমার নাতি পায়ের ভিতরে ধুলা বালু নিয়ে ঘুমিয়ে আছে। আমি এসে দেখি আমার নাতি বালিশ ছাড়া মাথা জমিনে দিয়ে ঘুমাইয়ে আছে। এই দৃশ্যটা দেখে আমি সহ্য করতে পারতাম না, চোখ থেকে আমার টপ টপ করে পানি ঝরতে থাকতো। আর মনে মনে ভাবতাম, আমার নাতির যদি বাবা জীবিত থাকতো, আমার নাতির যদি মা দুনিয়ায় জিন্দা থাকতো, আজ আমার নাতি পায়ে ধুলা বালু নিয়া ঘুমাইতো না, বালিশ ছাড়া আমার নাতি ঘুমাইয়া থাকতে পারতো না। তাজা ঘুম থেকে আমার নাতিকে উঠাইতাম না, আমার কাঁধের রুমাল দিয়া আমার নাতির পা দুইটা সুন্দর মতো মুছে দিতাম, মাথার নিচে বালিশটা দিয়া আমার বুকের ভিতরে মাথাটা দিয়া ঘুম পাড়াইতাম। রাত যখন গভীর হয়, আমার নাতি আম্মু আম্মু বলিয়া ডাক দিয়া আমার গলাটা জড়াইয়া ধরতো।
তাকায়া যখন দেখতো আমি তার আম্মু না, সাথে সাথে গলাটা আবার ছেড়ে দিত। ওই যে গলাটা ছাড়নো, আমার নাতি সারা রাত আর ঘুমাইতো না। চোখের পানি টপ টপ করে ঝরতো, বালিশটা ভিজাইয়া ফেলতো। আমার নাতি আর সকাল পর্যন্ত ঘুমাইতো না। হে আবু তালেব, আমার নাতির মা নাই, বাবা ও নাই, আমার নাতি চিরয়তীম। আমার নাতির 8 বছর বয়স হয়ে গেছে, আমি দাদাও দুনিয়া হতে বিদায় হয়ে যাব। আবু তালেব, তুই আমার হাতে হাতটা লাগাইয়া ওয়াদা দে, আমার নাতিকে আমি কখনো মারি নাই, বকা দেই নাই, থাপ্পড় দেই নাই, চোখ রাঙ্গানি দেই নাই। আমার হাতে হাতটা লাগাইয়া আবু তালেব ওয়াদা দে, আমি দুনিয়া হতে বিদায় হওয়ার পর আমার নাতিরে তুই মারবি না, আমার নাতিরে তুই বকা দিবি না, আমার নাতিকে ধমক দিবি না। আমার নাতিকে যে কেউ মারতে না পারে পাহারা দাঁড়িয়ে করিয়া রাখবে। আল্লাহু আকবার কর। আবু তালেব বাবার হাতে হাতটা লাগে ওয়াদা দেয়, আব্বা ওয়াদা দিলাম, আপনার নাতি আমার ভাতিজা মুহাম্মদকে আমি মারব না, আপনার নাতি আমার ভাতিজা মুহাম্মদকে আমি ধমক দিব না, আপনার নাতি আমার ভাতিজা মুহাম্মদকে আমি পাহারা দাঁড়িয়ে করিয়া রাখবো। দুনিয়ার কোনো মানুষ যেন আমার ভাতিজা মুহাম্মদকে মারতে না পারে। জোরে কান সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুতাল্লিব দুনিয়া হতে বিদায়, আমার নবীকে লালন পালনের দায়িত্ব বলল চাচা আবু তালেবের উপর। আমার নবী আস্তে আস্তে বড় হয়, নবীর এত সুন্দর আখলাক, এত সুন্দর চরিত্র, মক্কার সব বেঈমানের দল আমার নবীর প্রশংসায় পঞ্চমুখ। আল্লাহু আকবার কর। নবীকে সবাই আল আমিন বলিয়া ডাকে, নবীকে সবাই আস-সাদিক বলিয়া ডাকে। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীর বয়স যখন 40 বছর হয়, আল্লাহ তাআলা আমার নবীকে নবুয়তি দান করলেন। আল্লাহু আকবার কর। আমার নবী যখন দিনের দাওয়াত দেয়, এই 40টা বছর যেই সমস্ত মানুষ আমার নবীর প্রশংসায় পঞ্চমুখ, এই মানুষগুলার সাথে সাথে উল্টাইয়া গেল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী দিনের দাওয়াত দেন, নবী আমার তাওহীদের দাওয়াত দেয়। যেই রাস্তা দিয়ে দাওয়াত দিতে শুরু করে দেয়, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা বেঈমানের দল নবীর পিছনে পিছনে ওই রাস্তায় যায়, আর মানুষদেরকে ডেকে বলে, ও মক্কাবাসী, মুহাম্মদ এতদিন ভালো ছিল, এখন মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মাদের কথা কেউ শুনবে না, মুহাম্মদ পাগল। আমার নবীকে যদি পাগল কয়, কারো কলিজায় আঘাত লাগুক আর নাই লাগুক, আমার আল্লাহর কুদরতি কলিজায় আঘাত লেগে যায়। কারণ আমার আল্লাহ সমস্ত মাখলুকের ভিতরে আমার নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে। কথা কান ঠিক কি না? আমার আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল আয়াতে কারিমা নিয়ে শুনাইয়া দাও, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন।
মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান ইনানে খুদ বদস্তে খাজাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে احمد ابو جہل غم کے سابودے آدمی را آدمیت لازم است گل اگر خوشبو ندارد حیز معذور آواز دیا کن اللہ اکبر او پیغمبر বেঈমানের দল সবাই যদি তোমাকে মিনিয়া পাগল কয় আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি পাগল না, যারা তোমাকে পাগল বলে তারাই পাগল। জোরে কান সুবহানাল্লাহ। বিভিন্ন দেশ থেকে হজ করার উদ্দেশ্যে মক্কায় মানুষ হাজির হয়। আবু জাহেলের চালাপালা আগে গিয়া বলে, ও মুসাফির ভাই, হাজির দল, আমাদের এই কুরাইশ বংশের ভিতরে একটা পাগল আছে যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই কুরাইশের ভিতরে একজন পাগল আছে মুহাম্মদ। জোরে কর নাউজুবিল্লাহ। খবরদার, তার কথা কেউ শুনবা না। সবাই আশ্চর্য হয়ে যায়, কে এমন পাগল, কাদের মুখে পাগল কথা শুনতেছি? যারা হলো এই মক্কার লিডার, কথা কন ঠিক কিনা? কে লিডার? আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা, এরা হলো মক্কার লিডার। এদের মুখ থেকে শোনা যায় মুহাম্মদ পাগল। সর্দাররা যেহেতু পাগল কয়, তাহলে যেমন তেমন পাগল না, সবচেয়ে বড় পাগল, কথা কয় না? যাই পাগল কি কয়, পাগলের কথা একটু শুনে দেখি। সবাই যখন দলে দলে আমার নবীর নিকটে যায়, হিকমতপূর্ণ নবীর কথা শুনিয়া সবাই নবীর প্রতি মুগ্ধ হইয়া সবাই নবীর দিন কবুল কইরা নেয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেলের চান্দি গরম, কিরে কইলাম কি আর হইল কি? বলছি মুহাম্মাদের কথা শুনবি না, মুহাম্মদ পাগল। এখন দেখি মুহাম্মাদের কথা শুনে আর মানুষ দলে দলে মুসলমান হয়ে যায়। মুহাম্মাদের দল তো ভারী হইয়া যাইতেছে। আল্লাহু আকবার। কি করা যায়? গোল টেবিলে পরামর্শ বসল। কেউ বলে তাকে দেশান্তর করা হোক। জবাব আসলো, দেশান্তর করা হইলে কি হবে? যেই দেশে যাবে ওই দেশে গিয়া কালেমার দাওয়াত দেবে, মানুষ দলে দলে মুসলমান হবে। কেউ পরামর্শ দিল তাকে বন্দি করা হোক। জবাব আসলো, যদি বন্দি করা হয় আন্দোলন শুরু হবে, কথা কন ঠিক কি না? আবার প্রস্তাব দেওয়া হলো, দেশান্তর দরকার নাই, বন্দি করাও দরকার নাই, তাকে দুনিয়ার আলো বাতাস থেকে বিদায় করে দেওয়া হোক। জোরে কর নাউজুবিল্লাহ। আরে মুসলমান ইমানদার, নবীকে দুনিয়া হতে বিদায় করার ষড়যন্ত্র চলতেছে। আমার আল্লাহ জানিয়ে দিলেন, পয়গম্বর মক্কায় বেশি দিন থাকতে পারবি না, হিজরত করে মক্কা থেকে যেতে হবে কোথায়? আরো জোরে কান। ওরে মুসলমান ইমানদার, আবু জাহেল এইবার দিশাহারা হয়ে গেছে। কিরে, যেদিকেই কর্মসূচি নেই সেদিকেই তো বাধা আসতেছে। মুহাম্মাদের দল তো আস্তে আস্তে ভারী হইতেছে। মুহাম্মাদের তো একজন মুরব্বী আছে, মুরব্বীর নাম হলো আবু তালেব। বর্তমানে কুরাইশের লিডার আবু তালেব। সবাই মিলা আবু তালেবের বাড়িতে হাজির হয়ে গেছি। ওগো কুরাইশের লিডার, তোমার মতো ভাতিজা, মুহাম্মাদের ভাতিজা
মুহাম্মাদের চাচা তোমার মতো একজন মুরব্বী হওয়ার কারণে মুহাম্মাদকে আমরা কিছুই বলি না। মুহাম্মদ আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা কয়, মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, মুহাম্মদ আমাদের ধর্মের উপরে চুনকালি লাগায়। ওরে আবু তালেব, তুমি যেহেতু কুরাইশের সরদার, তোমার কাছে বিচার দিলাম, তুমি তোমার ভাতিজাকে সামলাও, না হয় আমাদের হাতে সুপর্দ করে দাও, আমরা তাকে সাহায্য করব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হুঙ্কার দিয়া সবাই আবু তালেবের বাড়ি থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পরেই আমার নবী দিনের দাওয়াত দেয়া বাড়িতে হাজির হয়। আবু তালেব আমার নবীকে ডাক দিয়া বলে, ভাতিজা মুহাম্মদ, লিডারের আসছিল, এইমাত্র আমার বাড়ি হতে বের হয়ে গেছে। তুমি নাকি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কও, তুমি নাকি আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা কও। ও ভাতিজা মুহাম্মদ, তোমাকে আমার জীবনের চেয়েও বেশি মোহাব্বত করে আল্লাহ। ও ভাতিজা মুহাম্মদ, সবার কাছে দুশ্মন হওয়ার দরকার নাই। আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলিও না, আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলিও না। আমার নবী হা না কিছুই বললেন না, চোখ থেকে টপ টপ করে পানি জমিনে ঝরতেছে। আল্লাহু আকবার কন। আবু তালেব যখন নবীর চেহারার দিকে তাকাই দেখে নবীর চোখ থেকে পানি ঝরতেছি, আবু তালেব আর সহ্য করতে পারলেন না, কান্না বিজড়িত কণ্ঠে বলে, ওরে ভাতিজা মুহাম্মদ, তোমাকে আমি মারি নাই, বকা দেই নাই, তোমাকে আমি ধমকও দেই নাই। ঠান্ডা মেজাজে বললাম, ভাতিজা মুহাম্মদ, মক্কার ভিতরে তোমার দুশ্মনের অভাব নাই, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলিও না, আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলিও না। হয় তুমি হা বলবা, না সে তুমি না বলবা। কান্নার কি অর্থ? ও ভাতিজা মুহাম্মদ, আগেই তো বলেছি আমার জীবনের চেয়েও আমি তোমাকে বেশি মোহাব্বত করি। দুনিয়ার সব দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারি, কিন্তু তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। কারণ আমি জানি দুনিয়ায় তোমার মা নাই, বাবাও নাই, তোমার জোরের একটা ভাই নাই। আমার বাবা ইন্তেকালের আগে আমাকে শপথ করেছে, আমি আমার বাবার হাতে হাতটা লাগায় ওয়াদা দিয়েছিলাম, তোমাকে আমি মারবো না, বকা দিব না, কেউ যেন তোমাকে মারতে না পারে, আমি পাহারা দাঁড়িয়ে করে রাখবো। ভাতিজা মুহাম্মদ, চোখে কেন পানি? তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না, কান্না বন্ধ করে দাও। আমার নবী বলে, চাচা এমনিতেই আমি কাঁদি না। ও চাচা, আপনি বলেন আপনার ধর্মের বিরুদ্ধে আমি কথা বলবো না, আপনার দেবদেবীর বিরুদ্ধে আমি কথা বলবো না, অথচ আমার আল্লাহ আপনার ধর্মের বিরুদ্ধে, আপনার দেবদেবীর বিরুদ্ধে কথা বলার জন্য আমাকে পাঠাইছে। আল্লাহু আকবার, জোরে কর। ও চাচা, আমি জানি আপনি আমাকে আপনার জীবনের চেয়েও বেশি মোহাব্বত করেন, ভালোবাসেন, তবে চাচা জানিয়া রাখেন আমার আল্লাহ আমাকে যেই মিশন দিয়ে দুনিয়াতে পাঠাইছেন আমি ওই মিশন বাস্তবায়ন করব। তাতে আমার কে বাধা দিল, তাতে আমার কে পক্ষে আসলো আর বিপক্ষে গেল, কিছু দেখার টাইম নাই, টাইম নাই। এতে যদি আপনিও আমাকে বাধা দেন, আপনি আমার বিপক্ষে যান, আপনার কথাও আমি শুনবো না। আল্লাহু আকবার, জোরে কার।
আমার নবীর জন্য আবু তালিব এতটা পাগল। সাথে সাথে কান্না বিজড়িত কণ্ঠে বললেন, ও মুহাম্মদ, যেই মিশন নিয়ে তুমি দুনিয়াতে এসেছো, তোমার মিশন তুমি বাস্তবায়ন করো। আল্লাহু আকবার কন। লিডারেরা বলেছে তোমাকে শায়েস্তা করবে, তোমাকে মারবে। ও বাতিজা, আমি কসম খেয়ে বললাম, আমি আবু তালেবের দেহের ভিতরে যতক্ষণ রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাকে কেউ মারবে তো দূরের কথা, বকা দিবে তো দূরের কথা, তোমার দিকে চোখ রাঙ্গাইয়া তাকাবার সাহস আমি আবু তালেব কাউকে দিব না। জোরে কান সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া। আল্লাহু আকবার, জোরে কান। ওরে মুসলমান ইমানদার, যে আবু তালেব আমার নবীজিকে এতটা ভালোবাসে, এতটা মোহাব্বত করে, ওই আবু তালেব যখন মুমূর্ষু অবস্থায় আমার নবী দেখতেছেন আমার চাচা দুনিয়া হতে কিছুক্ষণের ভিতরে বিদায় হয়ে যাবে, নবী আমার মাথার পাশে দাঁড়াইয়া চাচাকে অরুণায় বিনয় করে বলতেছে, ও চাচা, আসমানের নিচে জমিনের উপরে আপনার চেয়ে আমাকে কেউ বেশি মোহাব্বত করি না। ও চাচা, আপনি যদি বেঈমান হয়ে দুনিয়া হতে বিদায় হন, আজীবন জাহান্নামের আগুনে জ্বলবে। ওই জাহান্নামের আগুনের কেমন পাওয়ার, কেমন পাওয়ার! নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুনের এত পাওয়ার, কোন জায়গায় স্পর্শ করার সাথে সাথে কলিজা জ্বলা শুরু হয়। আল্লাহু আকবার, জোরে বলেন। ও চাচা, আপনি ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না? আপনি একটা বার শুধু পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াই আমি বলবো, আল্লাহ, আমার চাচা দুনিয়ার ভিতরে সবচেয়ে আমাকে বেশি মোহাব্বত করেছে, আজ আমার চাচাকে নিয়ে আমি একই জান্নাতের ভিতরে থাকতে চাই। চাচা আবু তালেব বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি তো ভালো কথাই বলেছো, তুমি যেই ধর্মের দিকে আমাকে আহ্বান করো ওই ধর্মের চেয়ে ভালো আর ধর্ম হতে পারে না। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর মুহাব্বত, আল্লাহর পছন্দ মানুষের পছন্দের চেয়ে ভালো না খারাপ। আল্লাহর পছন্দ সবার চেয়ে ভালো। ওই আল্লাহ তাআলা বলে, ওরে মুসলমানের দল, ইসলামকে আমি তোমাদের জন্য মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কান। ও ভাতিজা মুহাম্মদ, তোমার ধর্মের চেয়ে ভালো ধর্ম আর হতে পারি না। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
ইসলাম ধর্ম বাদ দিয়া অন্য ধর্ম কেউ যদি গ্রহণ করে, আমার আল্লাহ বলে আমি তা গ্রহণ করব না। তারা দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। কতক্ষণ ঠিক কিনা? তবে বাতিজা মুহাম্মদ, আমি তোমার ধর্ম গ্রহণ করব না। কেন করব না? আমি যদি তোমার ধর্ম গ্রহণ করিয়া দুনিয়া হতে বিদায় হয়ে যায়, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এই লিডারেরা আমাকে গালাগালি করবে। মরার সময় ভাতিজা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করিয়া আমাদের বাপদাদার ধর্মের উপরে চুনকালি লাগাইয়া গেছে, আমাদের দেবদেবীকে কালার কইরা গেছে। এই গালি আমি শুনতে পারব না। অতএব আমি তোমার ধর্ম গ্রহণ করব না। যখন বলেছে তোমার ধর্ম গ্রহণ করব না, আমার নবী বড় পেরেশান হয়ে যায়। দুই কানা হাত মালিকের দরবারে তুলি দিয়ে বলে, আল্লাহ, আমার চাচা দুনিয়া হতে বেঈমান হয়ে মারা যাবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ, আমার চাচাকে তুমি ঈমান দাও, হেদায়েত দিয়ে দাও। আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল আয়া, যাও আমার নবীকে আয়া শুনাইয়া দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আমার আল্লাহ। ও পয়গম্বর, তুমি যাকে মুহাব্বত করো তাকে তুমি হেদায়েত দিতে পারবা না, বরং যে হেদায়েত আমার কাছে চায় আমি আল্লাহ দ্বীনে হানিফ তার জন্য সহজ করিয়া দে। ঠিক কি না গো? হেদায়েতের মালিক কে? ওই নাই, আরো জোরে আওয়াজ দেয়া, হেদায়েতের মালিক কে? এখন বলতে পারেন হুজুর, হেদায়েত তো আমরা পাইলাম না। কেন পাই নাই? বলে হেদায়েত তো আল্লাহ আমাকে দেয় নাই। তাহলে আমাদের তো দোষ না, দোষ তো আল্লাহর। জোরে কর নাউজুবিল্লাহ। ওরে মুসলমান, হেদায়েত তো আল্লাহ তোমাকে দিবে, তবে শর্ত হলো হেদায়েত আল্লাহর কাছে চাইতে হবে। ঠিক কিনা কন? যে আল্লাহর কাছে হেদায়েত চাই না তাকে আমার আল্লাহ হেদায়েত দেয় না। তোমাকে আকল নামক মহা এক সম্পদ আমার আল্লাহ দান করেছেন, তোমাকে বুঝ দান করেছেন। আল্লাহ তাআলা বুঝ দান করিয়া বলে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। দুইটা রাস্তা আছে, একটা রাস্তা হলো জান্নাতের রাস্তা, আর একটা রাস্তা হলো জাহান্নামের রাস্তা। জান্নাতের রাস্তা কেমন হবে আমি আল্লাহ স্পষ্ট বলে দিয়েছি নবীদের মাধ্যমে। জাহান্নামের রাস্তা কেমন হবে তাও আমি আল্লাহ স্পষ্ট বর্ণনা করে দিছি নবীদের মাধ্যমে। কোন রাস্তায় গেলে তোমরা জান্নাতে যাইতে পারবা, কি আমল করলে জান্নাতে হইবা, কি আমল করলে জাহান্নামে হইবা, সব আমি খুলে খুলে বলে দিয়েছি। এখন তোমার ইচ্ছা, তুমি জান্নাতের রাস্তায় গেল তোমাকে বাধা দেওয়া হবে না, জাহান্নামের রাস্তায় গেল তোমাকে বাধা দেওয়া হবে না। জান্নাতের রাস্তায় যাওয়ার ইচ্ছা তোমার আছে, জাহান্নামের রাস্তায় যাওয়ার স্বাধীনতা তোমার আছে। তবে আমি আল্লাহ তোমার এই বিবেকের উপরে বিবেচনা করব, তোমার এই বিবেকের উপরে আমি আল্লাহ বিচার করব। কোন রাস্তায় গেছো সব তো তোমাকে আমি আল্লাহ জানাই দিয়েছি, আকল দিয়েছি, জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি। এই আকল জ্ঞান আমি কোনো পশু পাখিকে দেই নাই, কোনো জন্তুকে দেই নাই। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ
বলেন অবশ্যই অবশ্যই আমি অধিকাংশ মানুষ এবং জিনকে জাহান্নামের আগুনে জ্বালাইব। কেন জাহান্নামের আগুনে জ্বালাবো? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে কলব দান করেছি, ওই কলব দিয়া ভালো মন্দ যাচাই বাছাই করে নাই, বিবেচনা করে নাই। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাকে চক্ষু দান করেছি, চক্ষু দিয়া ভালো জিনিস দেখে নাই। ওই যে আমি তাফসীরুল কোরআন মাহফিলের আমার বান্দারা আয়োজন করেছিল, ওখানে যায় নাই, বাজারে বাজারে ঘুরেছে, চায়ের দোকানে বসে বসে আড্ডা মেরেছে, ওখানে বসে বসে গিবত শিকায়ত করেছে, ওখানে বসে বসে গল্প গুজবে কাটাইছে। এই চক্ষুটা দিয়া ওই ওয়াজ মাহফিলে যাই নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ কান দিয়েছি ভালো ভালো কথা শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য, ওয়াজ মাহফিল শোনার জন্য। এই কান দিয়া ভালো কথা শোনে নাই, ওয়াজ মাহফিল শোনে নাই, গিবত শিকায়ত শুনেছে, গান বাজনা শুনেছি, গল্প গুজব শুনেছে। আমি আল্লাহ এই জন্য ওদেরকে বললাম উলাইকা কাল আনআম, এই সমস্ত মানুষ হলো চার পাওয়া জানোয়ারের মতো। চার পাওয়া জানোয়ার, গরু তো চারি পাওয়া জানোয়ার, ছাগল তো চারি পাওয়া জানোয়ার। গরুরও তো দাম আছে, 1 কেজি গোস্ত কিনতে হলে 700 টাকা লাগে। ছাগলেরও তো দাম আছে, 1 কেজি গোস্ত কিনতে হলে 1000 টাকা দাম লাগে। আমার আল্লাহ বলে না না, চারি পাওয়া জানোয়ারের ভিতরে গরু আর ছাগলের মতোই না, বালহুম আদল, ওই চারি পাওয়া জানোয়ারের ভিতরে যারা নিকৃষ্ট তাদের মতো, অর্থাৎ কুকুরের মতো, অর্থাৎ শুয়ারের মতো, অর্থাৎ শিয়ালের মতো। জোরে কর নাউজুবিল্লাহ। অথচ আবার আল্লাহ বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদমকে সম্মানিত করে বানাইছি, বড় ইজ্জতওয়ালা কইরে আমি আল্লাহ বানাইছি, বড় সুন্দর গঠন দিয়া, আকর্ষণীয় গঠন দিয়া আমি আল্লাহ বনি আদমকে বানাইছি। এই কথাটা আমার আল্লাহ বুঝাইতে গিয়া 4টা কসম খাইছে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। 4টা কসম খাইয়া আমার আল্লাহ বলে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষদেরকে সুন্দর গঠন দিয়া বানাইছি। যাকে এত সুন্দর গঠন দিয়া বানাইল, যাকে সম্মানিত কইরা বানাইল, আজকে তাদের কৃতকর্মের কারণে, আজকে তাদের আখলাকের কারণে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিচে নামতে নামতে একেবারে নিচে নেমে গেছে। কথা কন ঠিক কিনা? আরো জোরে। অতএব হেদায়েতের মালিককে আরো জোরে আওয়াজ দিয়া কন। এই মাইকের আওয়াজ যত দূর যায় অত দূরে আরো অনেক মানুষ আছে কি নাই? এখনো গিয়ে দেখেন বাজারের ভিতরে আড্ডা মারে আছে না নাই? চার দোকানে বৈশা এই শীতের ভিতরে আড্ডা মারে আছে কি নাই? কিন্তু ওরা ওয়াজ মাহফিলে আসতে পারে নাই কেন? বলে ওয়াজ মাহফিলে আসার জন্য ওরা ইচ্ছা করে নাই, এই জন্য আল্লাহ তাআলা তৌফিক দেন নাই। কথা কন ঠিক কিনা? নেক কাজ করার জন্য ইচ্ছা করা এটা হলো আমার আল্লাহ, এটা হলো আমার নিজের কাজ। নেক কাজ করার জন্য ইচ্ছা করা এটা হলো আমার নিজের কাজ, আর তৌফিক দেবেন আমার আল্লাহ। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আল্লাহু আকবার কন। মুসলমান ইমানদার, আজকে আমাদের ভিতরে তো মুসলমানিত্বই নাই। ওয়াজ মাহফিলে ডাকা হয় মুসলমান সেখানে যায় না, নামাজে ডাকা হয় সেখানে মুসলমান যায় না। দৈনিক মসজিদ থেকে 5 বার আওয়াজ আসতেছে, 5 বার আহ্বান আসতেছে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। তুমি
তুমি যদি প্রশ্ন করো নামাজে গেলে কি হয়, মুয়াজ্জিন সাহেব জবাব দেয়, নামাজে গেলে কল্যাণ হয়। হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো। কতক্ষণ ঠিক কিনা? তুমি আজকে মুসলমান দাবি করতেছো, অথচ মুসলমানের গুণ তোমার ভিতরে নাই। শিক্ষিরা কর। শিক্ষক ছাত্রকে বলে, দীর্ঘদিন তোরে তো পড়াইলাম, দেখি পড়া কতটুকু বুঝছো। এরকম প্রশ্ন শিক্ষকে করে না? আরো জোরে কন। এই যে 3 মাস পড়াইলাম, এই 3 মাসের পড়া আমার ছাত্র বুঝলো কি বুঝে নাই, এই জন্য প্রথম সাময়িক পরীক্ষা নেওয়া হয়। কথা কয় না? কি নেওয়া হয়? প্রথম সাময়িক পরীক্ষা নেওয়া হয়। আবার 3 মাস পড়াইয়া এই পড়াটা বুঝলো কি বোঝে নাই, এই জন্য দ্বিতীয় সাময়িক পরীক্ষা নেওয়া হয়। কথা কান ঠিক কিনা? শিক্ষক দীর্ঘদিন পড়াবার পর ছাত্রকে প্রশ্ন করে, দেখি পড়া বুঝছো কিনা। হুজুর আপনি তো অনেক বড় জ্ঞানওয়ালা, আপনি যেভাবে পড়াইছেন আলহামদুলিল্লাহ আমি ঠিক সেইভাবে বুঝছি। সুবহানাল্লাহ, জোরে কান। একটু পরীক্ষা করে দেখি পড়া বুঝছো কিনা। হ্যাঁ, আপনি প্রশ্ন করতে পারেন। আচ্ছা বলো, নামাজ নাই কাদের? কথা কয় না। নামাজ পড়ে না কারা? ছাত্র চিন্তা ভাবনা কইরা বলে যে হুজুর নামাজ পড়ে না 1 নম্বরে যারা বেঈমান তারা নামাজ পড়ে না। কথা কয় না? ঠিক কইলো ঠিক? হ্যাঁ, বয়ানের শুরু। ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক। নামাজ পড়ে না কারা? হিন্দু নামাজ পড়েনি, বৌদ্ধ নামাজ পড়েনি, ইহুদি নামাজ পড়েনি, খ্রিস্টান নামাজ পড়েনি, এই মেতরে জাত নামাজ পড়েনি। এক কথায় ওরা বেঈমান, ওদের কি নাই? আরো জোরে কান। তাহলে নামাজ কারা পড়ে না? যারা বেঈমান। কথা কয় না? একমত? একমত সবাই? কারা নামাজ পড়ে না? কারা নামাজ পড়ে না? যারা বেঈমান। কতক্ষণ ঠিক কিনা? বেঈমানেরা নামাজ পড়ে না, মুসলমান নামাজ ছাড়া থাকতে। আচ্ছা বুঝলাম, 1 নম্বরে নামাজ পড়ে না যারা বেঈমান। 2 নম্বরে? হুজুর 2 নম্বরে নামাজ পড়ে না যারা মেন্টাল, যারা পাগল, যারা বেহুশ। কথা কয় না? আরো জোরে। আওয়াজ কমে যাইতেছে, মলম লাগতেছে তো, আওয়াজ কমতেছে। 2 নম্বরে নামাজ পড়ে না কারা? যারা পাগল, মেন্টাল, বেহুশ, তারা নামাজ পড়ে না। কতক্ষণ ঠিক কিনা? তাদের নামাজ আসেনি। কথা কয় না? যারা পাগল তার নামাজ আসেনি? না না। আচ্ছা, বড় সুন্দর কথাই তো তুই বলছো, বল 3 নম্বরে কারা? কয় 3 নম্বরে হলো যারা মরা, তাদের নামাজ নাই। কথা কন ঠিক কিনা? 1 নম্বরে বেঈমানের কি নাই? নামাজ নাই। 2 নম্বরে মেন্টালের নামাজ নাই। 3 নম্বরে মরা মানুষের নামাজ নাই। কথা কন ঠিক কিনা? এ ভাই, এখানে যারা আছো, যারা নামাজ পড়ো নাই, 1 নম্বরে হয় তুমি বেঈমান। যদি তুমি মেজাজ গরম করে বলেন হুজুর আমি কেমনে বেঈমান হইলাম, আমি তো সাচ্চা মুসলমান, খাঁটি মুসলমান। কেমনে খাঁটি হইলাম? বলে আমিও মুসলমান, আমার বাবা আমার দাদাও মুসলমান, এই জন্য আমি খাঁটি মুসলমান। কথা হয় না? তাহলে তুমি বেঈমান না, বুঝলাম। তাহলে তুমি মেন্টাল, পাগল। কথা হয় না? আরো জোরে। যদি বলো হুজুর পাগল কেমনে হইলাম, পাগল যদি হইতাম তাহলে তো ওয়াজ মাহফিলে আসতাম না, অতএব আমি পাগল না। তাহলে আমি বলবো তুমি মরা। কথা হয় না? এই 3টার একটার যে কোনো একটা তুমি। কথা কন ঠিক কিনা? আরো জোরে কান। বেঈমানের নামাজ নাই, পাগলের নামাজ নাই, আর মরা মানুষের নামাজ নাই। কথা কন ঠিক কিনা? মরা মানুষ নিজে নামাজ পড়ে না, তার উপর নামাজ পড়া হয়, আর ওইটার নাম হলো জানাজার নামাজ। কথা কন ঠিক কিনা? ওরে মুসলমান ইমানদার, তুমি তো মুসলমান দাবি করতেছো, কষ্ট হয়? মোনাজাত দিব?
আমার পরে কেউ নাই, যে কোনো মুহূর্তে মোনাজাত হয়ে যাবে, কথা বলার কোনো সুযোগ নাই। কথা কয় না? ওরে মুসলমান ইমানদার, তুমি তো মুসলমান দাবি করতেছো, অথচ তুমি নামাজের আমল তোমার ভিতরে নাই। মনে মনে কও, হুজুর আমি গরিব মানুষ, সারাদিন অটো চালাই, এই জন্য টাইম মতো নামাজ আদায় করতে পারি না। সারাক্ষণ কৃষি ক্ষেতের ভিতরে থাকি, এই জন্য নামাজ আদায় করতে পারি না। এই কৃষি খেতে থাকো, এই অজুহাতে তুমি নামাজ থেকে পার পাইবা না। তুমি গরিব মানুষ, অটো চালাও, রিক্সা চালাও, এ বলে তুমি নামাজ থেকে মুক্তি পাইবা না। তুমি যদি গরিব বনিয়া নামাজ আদায় না করো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের সময় আব্দুল্লাহ আনসারীকে ডাইকে বলে, রে আব্দুল্লাহ আনসারী আয়। কোন আব্দুল্লাহ আনসারী? সাহাবীরা একদিন বলে, পয়গম্বর আপনি তো বলেছেন যারা মসজিদের সবার শেষে আসে, মসজিদ থেকে সবার আগে বের হয়, তারা মুনাফিকি খাসলাতের মধ্যে আছে। কথা কোন ঠিক কিনা? এমন মানুষ আপনাদের সমাজে মনে হয় নাই? মসজিদে আসে সবার শেষে, মসজিদ থেকে যায় সবার আগে। কথা কোন ঠিক কিনা? মসজিদ কার ঘর? সবাই কয় নাই? মসজিদ কার ঘর? মসজিদ আল্লাহর ঘর। এই ঘরের ভিতর রহমত নাজিল হইতে থাকে। যারা মুনাফিক মার্কা মুসলমান, ওরা আল্লাহ পাকের রহমত সহ্য করতে পারে না। এই জন্য মানুষকে দেখানোর জন্য সবার শেষে মসজিদে আসে, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জাতের মুসলমান মনে হয় কিশোরগঞ্জে নাই, আছে। সাহাবীরা অভিযোগ দেয়, পয়গম্বর আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী মুনাফিক হয়ে গেছে। আমার নবী কোনো কথা বলেন না, কারণ এক পক্ষের কথা শুনিয়া কোনো মন্তব্য করতে নাই। কথা কন ঠিক কিনা? এটা হলো ইসলামের শিক্ষা। আজকে যদি আমরা কোনো একটা কথা শুনি, সাথে সাথে আর একজনের কানে পৌঁছাই দিই, যাচাই বাছাইয়ের কোনো খবর নাই, আছে না নাই? আরো জোরে কন। একজন নামে একটু বদনাম শুনলেই চায়ের দোকানে বসে বসে হে হ্যারে কয়, হে হ্যারে কয়, হে হ্যারে কয়, মুহূর্তের ভিতরে পুরো গ্রামের ভিতরে। আছে না নাই? এই জাতের মুসলমান কিশোরগঞ্জে নাই। ভাই একটু আওয়াজ বাড়াও, একটু আওয়াজ বাড়াও, আওয়াজ একটু বাড়াও। আল্লাহু আকবার, জোরে কান। অতএব যাচাই বাছাই না করিয়া, উভয় পক্ষের কথা না শুনে মন্তব্য করা যাবে। কয়েকদিন চলে যায়, দ্বিতীয়বার আবার পয়গম্বরের কাছে সাহাবীরা অভিযোগ নিয়ে হাজির। পয়গম্বর আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী মুনাফিক হয়ে গেছে। কেন মুনাফিক? আপনি তো বলেছেন যারা মসজিদে সবার শেষে আসে, মসজিদ থেকে সবার আগে বের হয়, তাদের ভিতরে মুনাফিকি খাসলাত আছে। আপনার সাহাবী আব্দুল্লাহ সবার শেষে মসজিদে আসে, সবার আগে মসজিদ থেকে বের হইয়া যায়। আমার নবী এবার কোনো মন্তব্য করলেন না, কোনো কথা বললেন না। আল্লাহু আকবার, জোরে কান। আবার কিছুদিন পর সাহাবীরা বলে, পয়গম্বর আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী মসজিদে সবার শেষে আসে, আর সবার আগে মসজিদ থেকে বেরো হইয়া যায়। এইবার আমার নবী বললেন, ওরে সাহাবীদের দল, তোমাদের এক পক্ষের কথা শুনি আমি কোনো মন্তব্য করব না। চলো আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী বাড়িতে আমি চইলা যাব, আমার সাথে তোমরাও চলো। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে কেউ ডাকবেন? আমি আব্দুল্লাহকে ডাকবো। আব্দুল্লাহ আনসারী সাহাবীর দরজার সামনে গিয়া আমার নবী আওয়াজ দেয়, আব্দুল্লাহ আমি রাসূল তোমার দরজায় হাজির, দরজা খুলিয়া দাও, বেরিয়ে আসো।
ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। কিছুক্ষণ পর আবার আওয়াজ দিলেন, আব্দুল্লাহ, আমি রসুল তোমার দরজা হাজির, দরজা খুলে দাও, বাহিরে বেরিয়ে আসো। ভিতর থেকে কোনো আওয়াজ নাই, দরজাও খোলে না। কিছুক্ষণ পর তৃতীয়বার আবার আর একটা আওয়াজ দিলেন, আব্দুল্লাহ, রহমাতুল লিল আলামিন তোমার দরজার সামনে হাজির, দরজা খুলে দাও, বাহিরে বেরিয়ে আসো। এমন সময় আবার নবী শুনতেছেন ঘরের ভিতরে কান্নার আওয়াজ। দরজার সামনে আইসা কান্না বিজড়িত কণ্ঠে আমার নবীর ডাকে সাড়া দিয়া দরজাটা খুলে দিলেন। দরজা খোলার পর আমার নবী দেখে ছোট্ট একটা বাচ্চার হাতের ভিতরে রশি লাগাইয়া দরজার সামনে খুঁটির সাথে বাঁধিয়া রাখছে। আর আব্দুল্লাহর চোখের ভিতরে পানি, কান্না বিজড়িত কণ্ঠে ডাকিয়া বলে, পয়গম্বর, আপনি কেন আমার বাসার সামনে হাজির হয়েছেন গো নবী? আমার গোপন কথা দুনিয়ার কেউ জানে না। আজকে আপনার কারণে আমার গোপন রহস্য ফাঁস হইয়া যাইবে। আমার নবী বলে, আব্দুল্লাহ, তোমার নামে একবার সাহাবীরা অভিযোগ দিয়েছে, আমি কোনো মন্তব্য করি নাই। দ্বিতীয়বার আবার অভিযোগ দিয়েছে, কোনো মন্তব্য করি নাই। তৃতীয়বার আবার যখন অভিযোগ দিয়েছে, মন্তব্য না করিয়া আমি তোমার দরজায় হাজির। বলো আব্দুল্লাহ, তিনবার ডাক দিলাম, তৃতীয় ডাকে দরজা কেন খুললা? মসজিদে সবার শেষে যাও আর সবার আগে কেন বেরিয়ে আসো? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, পয়গম্বর, আমি এতটা গরীব, এতটা অসহায়, দুইটা কাপড় আমার কাছে নাই। আমরাও ঘরের ভিতরে স্বামী স্ত্রী দুইজন মিলিয়ে আমরা একটা কাপড় পরিধান করি। ওগো পয়গম্বর, ঘরের মাঝখানে একটা গর্ত খনন করেছি। মসজিদের নববীতে যখন আজান হয়, আমার বিবি উলঙ্গ হইয়া ওই গর্তের ভিতরে ঢুকে যায়। আমি কাপড়টা পরিধান করে ওযু বানাইয়া বাসায় সুন্নাত আদায় করি। যখন একামত শুরু হয়, এক দৌড় দিয়ে আমি জামাতে হাজির হয়ে যাই। পয়গম্বর যখন জামাতে সালাম ফিরানো হয়, আমি মসজিদে আর দেরি করতে পারি না, কারণ আমার উপরে যেভাবে নামাজ ফরজ, আমার বিবির উপরে নামাজও ফরজ। আমি তাড়াতাড়ি বাসায় এসে হাজির হই, উলঙ্গ হইয়া আমি গর্তের ভিতরে ঢুকে যাই। আমার বিবিকে কাপড়টা দে, আমার বিবি ওই কাপড় পরিধান করে নামাজে দাঁড়ায়। পয়গম্বর, প্রথম দরজার সামনে যখন আপনি দাওয়া আওয়াজ দিয়েছেন, আমার বিবি তখন নামাজে দাঁড়ায়। দ্বিতীয়বার যখন আওয়াজ দিয়েছেন, তখন আমার বিবি নামাজ আদায় করতেছে। তৃতীয়বার যখন আওয়াজ দিয়েছেন, আমার বিবির সাথে সাথে ডানে বামে সালাম ফিরে বলে, স্বামী আমার রহমাতুল লিল আলামিন দরজার সামনে হাজির, তাড়াতাড়ি দরজাটা খুলিয়া দাও, নবীর সাথে বেয়াদবি হয়ে যায়। ও নবী, মনে কষ্ট নিবেন না, এই জন্য আমার দেরি হয়েছে। পয়গম্বর বলে, আচ্ছা বুঝলাম কি জন্য তোমার দরজা খুলতে দেরি। ওই যে দরজার সামনে ছোট একটা বাচ্চা, তার হাতের ভিতরে রশি লাগায় কেন তাকে খুঁটির সাথে বেঁধে রেখেছো? ওই বাচ্চা তোমার কি হয়? আব্দুল্লাহ আনসারী বলে, পয়গম্বর,
এটা আমার কলিজার টুকরা, একমাত্র আমার সন্তান। গো পয়গম্বর, আমি এতটা অসহায়, আমার ঘরের ভিতরে কোনো খানা নাই। আমি কাপড়টা পরিধান করিয়া যখন আমি কৃষিকাজে বাহিরে বেরো হইয়া যাই, আমার সীমানার পাশেই একজন ইহুদিন একটা খেজুর গাছ, ওই খেজুর গাছের খেজুর নিচে পড়িয়া থাকে। ইহুদির যেহেতু কোনো অভাব নেই, সে ওই খেজুর কুড়াইয়া তার বাসায় নেয় না। আমার বাচ্চা তো ছোট, তার পেটের ভিতর তো ক্ষুধা। আমার বাচ্চা যদি সারা থাকে, উঠানে গিয়া ওই খেজুর কুড়াইয়া মুখের ভিতরে দেবে, সে খাবে। অন্যের খেজুর, অন্যের জিনিস অনুমতি ব্যতীত ধরা, অনুমতি ব্যতীত খাওয়া, তো সরাসরি হারাম। আমি চাই না আমার সন্তানের রক্ত মাংস হারাম যারা গঠিত হোক। এই জন্য পয়গম্বর আমার কলিজার টুকরা সন্তানের হাতের ভিতরে রশি লাগাইয়া এই খুঁটির সাথে বেঁধে রাখি। সন্ধ্যার সময় আমি যখন সামান্য খাবার নিয়ে হাজির হই, আমার সন্তানকে আমি কুলের ভিতরে বসাইয়া যখন আমার সন্তানের হাতে খাবার দে, আমার সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি আব্বু, আমি খাবার খাবো না। বলো আব্বু, আমার কি অপরাধ? সারাটা দিন রশি দিয়া তুমি আমাকে খুঁটির সাথে বাঁধিয়া রাখছো, দেখো আমার হাতটা লাল হয়ে গেছে। পয়গম্বর, আমার সন্তানের প্রশ্নের কোনো জবাব আমি দিতে পারি না। এই জন্য আমার সন্তানকে রশি দিয়া বাঁধিয়া রাখি। আব্দুল্লাহ আনসারীর কথা শুনিয়া আমার নবী চোখের পানি ধরে রাখতে পারলেন না। টপ টপ করে নবীর চোখ থেকে পানি ঝরতেছে। দুই হাত আল্লাহর দিকে উঠে বলে, আল্লাহ, এত অভাবের ভিতরেও তোমার আব্দুল্লাহ তোমাকে ভুলে নাই। হাসরের কঠিন ময়দানের সময় তোমার বান্দা তুমি আব্দুল্লাহকে ভুলিও না। ও মুসলমান ইমানদার, ওরে কিসের গঞ্জের মুসলমান, এবারে চিন্তা করে দেখো, আল্লাহর সামনে তুমি কোন অজুহাত পেশ করবা? কোন অজুহাত আল্লাহর দরবারে চলবে না। যদি বলো অভাবের কারণে নামাজ আদায় করি নাই, সময় পাই নাই, এই জন্য আমি নামাজ আদায় করি নাই। আব্দুল্লাহ আনসারীকে যদি তোমার সামনে হাজির কইরা দেয়, বল আব্দুল্লাহ, তোর ইতিহাস আমার বান্দাদেরকে শুনায়া দে। আব্দুল্লাহ যখন তার ইতিহাস বলবি, ও বাবা, তোমার আর আমার প্রশ্নের উত্তর দেওয়ার কোনো সুযোগ থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্যই সকলে আল্লাহর কাছে তৌফিক চাই। আল্লাহ আমাদের সবাইকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। জোরে কন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.
ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اصرف عنا عذاب جهنم ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب ارحمهما كما ربياني صغيرا সকলে জবান টানারে মা বাবার রুহের মাগফিরাতের জন্য দোয়াটা পাঠ করি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা